যেসব মেয়েরা সংসার সামলে একা হাতে সন্তানকে মানুষ করছো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা যে কষ্টটার মধ্যে দিয়ে বেরোচ্ছ, এই কষ্টটার মধ্যে দিয়ে আমিও একটা টাইম খুব বেরিয়েছি, জানো তো। সংসারের সব কাজও করতে হবে, আবার ছেলেকে ধরার মতো কেউ ছিলও না, জানো তো। মানে মানুষজন ছিল না এটা বলবো না, অনেকে ইচ্ছা করেই ধরতো না। আর সংসারের যে সব কাজ ফেলে রাখবো তাও না। যাই হোক, এখানে বলি তোমাদেরকে, চিকেনটাকে আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি আর একটুখানি হলুদ মাখিয়ে রাখলাম, আর বানাচ্ছিলাম নিজের জন্য একটু দুধ চা। তোমাদেরকে বলেছি না, আমার ছেলেকে সব কিছু ছোটো থেকে খাওয়ানোর অভ্যেস করেছি, আসলে অভ্যেস করাতে বাধ্য হয়েছি। ওর জন্য আলাদা করে রান্না করব ওরকম সৌভাগ্য খুব একটা হতো না। আর যেদিন যেদিন হতো সেদিন সেদিন করতাম, আর যেদিন হতো না সেদিনকে করতে পেতাম না, একসাথেই রান্না করতাম। ওরটা ঝাল ছাড়া তুলে রাখতাম আর বাকিটা আমরা খেতাম। যখন আমার ছেলের বয়স ওই 1 বছরের কাছাকাছি, তখন থেকেই ওকে আমি চিকেনটা দিই, তবে আলাদা করে। এখানে একটু আদা রসুন ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নেবো। আর এদিকে আজকে আমি ছেলের জন্য কিভাবে মানে সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে চিকেন রান্না করতাম সেটাই বলবো। মানে আমাদের মতনই চিকেনটা করতাম, শুধু সবজি দিয়ে ওটা বাকিটা সেদ্ধ করে নিতাম। এখানে গাজর পেঁপে দিয়েছি, একটু আলু দিয়েছি, আরও সবজি দিতাম তখন মাঝে মাঝে যেরকম যেটা পেতাম, কখনো আবার কাঁচকলাও দিতাম, জানো তো। এখানে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, আর পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় ওই জন্য একটু নুন মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু সর্ষের তেল দিলাম। এখানে সব কিছু সবজি ধুয়ে আমি একটু ভেজে তুলে নিতাম, জানো তো। এইভাবেই করতাম, আর তোমাদের সাথে তাই ভালো এইভাবেই শেয়ার করি। আর এদিকে আমি মানে যেই মশলাটা বাটছিলাম, আদা রসুন একটু বেশি করে বেটে রাখছিলাম। আর যদিও বা আমি সবসময় বেটেই রান্না করি, তবে এবারে ভেবেছি একটু বেশি করে বেটে রাখবো, সকাল দিকটা একটু সাহায্য হয়। তো এখানে ঢাকা দিয়ে দিয়ে আমি সব রকম সবজিগুলো ভেজে নিয়েছি। এবার নুন মাখানো পেঁয়াজটা তেলের উপর দিয়ে আমি পেঁয়াজটা একদম ঢাকা চাপা দিয়ে ভাজবো। তারপরে আদা রসুন পেস্ট দেবো, একটুখানি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো অ্যাকচুয়ালি রুটিন মশলা পড়ে সেগুলো দিয়ে একটু গরম জল দিয়ে কষিয়ে নেবো। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, তারপর চিকেনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে কি করলাম জানো তো, সব সবজিগুলো দিলাম, তার মধ্যে দিলাম গরম জল প্রেশার কুকারে, তারপরে যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম ঝাল ছাড়া সেটা দিলাম, তারপরে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমাদের চিকেনটাতে। এখানে প্রেশার কুকার সিটিতে দিয়ে একটা সিটি দিয়ে দিলাম। আর এদিকে দেখো টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমাদের রান্নাটাও হয়ে গেল কষা কষা। এইভাবেই আমি রান্না করতাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়, জানো তো এই চিকেনটা।